আসসালামু আলাইকুম। বলেন তো কি রান্না করার প্রস্তুতি নিচ্ছি। আমি আর মা কথা বলতে বলতে ভুলেই গেছিলাম মশলা দেওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে। তো যাই হোক, আমি এখানে কি মশলা দিয়েছি, অল্প একটু তেলের মাঝে সামান্য 1 মুঠ পরিমাণ পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে আসার আগ মুহূর্তে একটু পানি দিয়ে তাতে আধা চামচের চেয়েও অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়া, তার চেয়েও অল্প পরিমাণ দিয়েছি জিরার গুঁড়ো, তারপর দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর কষানোটা শেষ করে তেলে উঠিয়ে এনে ঢেলে দিলাম পানি কলকল করে, দেখতেই পেলেন তো। আর পাশের চুলায় বসিয়ে দিলাম ইলিশের গাদা ভাজা। ইলিশ মাছটা প্রায় 1 কেজি 500 গ্রামের মতো ওয়েট ছিল। তো ওটার গাদা পেটি বের করা হয়েছে বহুদিন পর। বড় সাইজের ইলিশের গাদা পেটি আলাদা করলাম। তো বুঝতেই পারছেন মোটামুটি বড়ই ছিল এবং খেতে সেই মজা ছিল। এটা হচ্ছে মেঘনার ইলিশ, নিয়ে এসেছিল আমার বান্ধবী। ধন্যবাদ আমার বান্ধবীকে। তো এই তো ইলিশ মাছগুলো কড়কড়া করে ভাজি করে নিচ্ছি। আর পাশের চুলায় দেখেন এই পানিটা ফুটে উঠেছে এখন 5-7 মিনিট। এদিকে আমার ইলিশ মাছ ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। একে একে পিরিজে তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য। তো যাই হোক, ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। এখন এতে একটু পেঁয়াজ ভাজি করে নিব। পেঁয়াজের মধ্যে আমি সামান্য একটু হলুদ ছিটা দিয়েছি, একটু লবণ ছিটা দিয়ে নিয়েছি, আর কাঁচামরিচ কেটে 2 ফালি করে দিয়ে নিয়েছি। তো এগুলো ভাজা হতে থাকুক। আর ওই পাশে আমি ফুটে ওঠা মশলার পানিটুকুর মধ্যে ছেড়ে দিয়েছি ইলিশের পেটিগুলো। দেখছেন ডিমে একদম ভরপুর, অসাধারণ। তো আমার মতো এমন কারা ইলিশ মাছ না কষিয়ে এইভাবে পানির মাঝে ছেড়ে দিয়ে রান্না করেন বলে যাবেন তো কমেন্ট বক্সে। যেহেতু সাদা করে রান্না, গুঁড়ো শুকনো মরিচ দেওয়া হয়নি, তো আমি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এ থেকে সেন্টটাও সুন্দর হবে, আবার ঝালের পরিমাণটাও সুন্দর বেরিয়ে আসবে। নানান জায়গায় ঘুরবেও। তো এই তো প্রায় আমার ইলিশ মাছটা রান্না শেষের পথে। এদিকে আমার পেঁয়াজ ভাজাটা হচ্ছে। পেঁয়াজটা একটু বেরেস্তা হওয়ার আগ মুহূর্তে নামিয়ে নেব। পেঁয়াজ ভাজা একদম কমপ্লিট। পেঁয়াজ ভাজাগুলো আমি সুন্দর করে ইলিশ মাছের গায়ের উপর ছড়িয়ে দিচ্ছি। একদম পরিবেশন করার জন্য গরম গরম ভাতের সাথে প্রস্তুত হয়ে গেল ইলিশ ভাজা। তো ওই পাশে আমার ইলিশের সাদা রান্নাটা প্রায় শেষের পথে, একেবারেই দ্বার প্রান্তে। রান্নাটা সেই খেতে হয়েছিল। আর আপনাদের কাছে দেখতে কেমন লাগলো, রেসিপিটা কেমন হলো? ইলিশ মাছের যত কম মশলা দেওয়া যায় ততই টেস্টি হয়। তো খাবারের জন্য নিয়ে আসলাম ডাইনিং টেবিলে। বাচ্চার টিচার এসেছে, তো আমরা ড্রয়িং রুমেই খেতে বসেছি, আমি আর আমার এক ছোটো ভাইকে নিয়ে। তো এই তো মা আমাদের প্লেটে ভাত বেড়ে দিচ্ছে। গরম গরম ভাতের সাথে গরম গরম ইলিশ মাছ ভাজা আর সাদা করে রান্না ইলিশ। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলো কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে পাশে থাকবেন। বিদায় নিচ্ছি ভিডিওটি থেকে। আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন সবাই।